আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে টুনা দিয়ে কিছু রেসিপি দেখাবো। এরই ফার্স্ট রেসিপি হিসেবে আজকে আমি দেখাবো টুনা বার্গার। এটা যে খুবই ইজি মেক করা এবং একটা হেলথি রেসিপি প্লাস ইয়ামি, এবং এটা আপনি বাচ্চাদের টিফিনে, লাঞ্চ অথবা ডিনারে আগের দিন রাতে বানিয়ে রেখে দিতে পারেন এবং পরের দিন জাস্ট আপনি খেয়ে নিতে পারেন। সো লেটস মেক ইট। এর জন্য আমি এখানে কিছু টুনা, 1 ক্যান টুনা নিয়ে নিয়েছি, এবং ক্যানে আপনি টুনাটা তো এটা ওয়াটারে আসে, তো আমি এক্সেস ওয়াটারটা ড্রেন আউট করে নিয়েছি। এবং এটা একটা বিগ চাঙ্ক টুনা ছিল, তা হাত দিয়ে আমি জাস্ট ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি। একই সাথে এখানে আরও আছে ম্যায়োনিজ এবং মাস্টার্ড সস, আর আছে চিজ। মাস্টার্ড সসটা অপশনাল, আপনাদের কাছে থাকলে ইউজ করবেন। তো এখানে আমি একটা শসা নিয়ে নিয়েছি এবং শসাটাকে আমি একটু গ্রেট করে নেব। এবং আপনাদের কাছে গ্রেটার থাকলে প্লিজ ইউজ দ্য গ্রেটার, আর গ্রেটার না থাকলে আপনারা নাইফ দিয়ে জাস্ট ছোট ছোট চিকন কুচি করে নেবেন। তো শসার পরিমাণটা আসলে আমি যেহেতু টুনা যতটুকু নিয়েছি আমি সম পরিমাণ নেব না, জাস্ট একটা খুবই একটা স্মল সাইজ নিয়ে নিয়েছি। খুব বেশি দিলে টুনা স্যান্ডউইচটা, টুনা বার্গারটা ভালো হবে না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার শসা গ্রেট করা ডান, এবং আমি এখন যেটা করব, শসার যে এক্সেস ওয়াটারটা সেটা একটু স্কুইজ করে নিব। এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, কারণ আপনি যদি এটা স্কুইজ না করেন এটা আপনার বার্গারটাকে সগি করে দিবে, বা যখন আপনি খেতে যাবেন ভালো লাগবে না। শর্ট টাইম আপনি যখন বানিয়ে খেয়ে ফেলবেন তখন হয়তো ভালো লাগবে, কিন্তু আপনি যদি নেক্সট ডের জন্য বানিয়ে রাখেন কিংবা ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করেন তখন দেখবেন আপনার বার্গারটা সগি হয়ে যাচ্ছে, ব্রেডটা সগি হয়ে যাচ্ছে। এর জন্য শসাটার এক্সট্রাটার স্কুইজ করো না, খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমি সেই গ্রেট করা শসার মাঝে দিয়ে দেবো টুনা চাংগুলো, এবং একই সাথে এটা দিয়ে দেবো ম্যায়োনেজ, মাস্টার্ড সস, এবং দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবং আমি আরও দিয়ে দেবো এটাতে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার। আমি কোনো এক্সট্রা লবণ ইউজ করছি না, কারণ টুনাতে অলরেডি এটা ক্যানের যে টুনা থাকে সেটাতে লবণ থাকে। তারপর আপনার যে মাস্টার্ড সস, মেয়োনেজ, এগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব, এবং মিক্স করে একটা পুর তৈরি করে নেব বার্গারের জন্য। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মিক্সারটা পারফেক্টলি ডান, এবং দেখেন কোনো এক্সট্রা ওয়াটার দেখা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা শসার ওয়াটারটা স্কুইজ করে নিয়েছি, তো টুনার ওয়াটারটা ড্রেন আউট করে নিয়েছি। সো কোনো এক্সট্রা ওয়াটার নেই, পারফেক্টলি মিক্সচারটা ডান। সো এখন আমি বার্গারের যে বান আছে সেগুলোতে একটু ম্যায়োনেজ এবং মাস্টার্ড সস দিয়ে একটু ব্যাটার দিয়ে দিব, জাস্ট একটু আমি ক্রিমি করার জন্য। এটা একটু বার্গার বানিয়ে এটা লাগিয়ে নেব। সো আমি পারফেক্টলি স্প্রেড করে নিয়েছি, আর এটা আমার হোমমেড ম্যায়োনেজ। দোকানের মতো হয়তো পারফেক্ট ওরকম কনসিস্টেন্সি আসে না, বাট এটা খুবই ইয়ামি এবং হোমমেড, নো আর্টিফিশিয়াল। পরবর্তী কোনো এক সময় আপনার সাথে রেসিপিটা শেয়ার করব। সো এখন আমরা বার্গারে বানিয়ে নিব, সেজন্য আমি এখানে একটা লেটুস দিয়ে নিয়েছি, এবং লেটুসের উপর দিয়ে নিব এখন আমরা যে মিক্সারটা তৈরি করেছি সেটা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে মিক্সারটাও দিয়ে দিলাম একটা লেটুসের উপরে, এবং যতটুকু যায় যাতে পুরোটা কাভার হয় এতটুকু পরিমাণ দেব, এবং আরেকটা লেটুস দিয়ে এটা কাভার করে দেব, এবং তৈরি হয়ে গেলে আমাদের পারফেক্ট ইয়ামি টুনা বার্গার। এবং একই সাথে আমি আপনাদের দেখিয়ে দিব চিজ দিয়ে আরেকটা তৈরি করার প্রসেস। এটা সেম আমরা ওইভাবে তৈরি করে নিব, লেটুস এবং টুনার মিক্সারটা তৈরি করেছি ওটা দিয়ে। চিজ আমি আগেটাতে দিইনি, কারণ আপনি যদি এটা গরম করা অপশন না থাকে, আপনি যদি লাঞ্চের জন্য নিয়ে যান, গরম করা অপশন না থাকলে চিজ দিয়ে খেলে কিন্তু আপনার ভালো লাগবে না। চিজটা যদি একটু মেল্ট করে খান তাহলে একটা ভালো ইয়ামি ফ্লেভার টেক্সচার আপনি পাবেন। সো আমি চিজ দিয়ে আর সেকেন্ড টুনা বার্গারটা বানিয়ে নিচ্ছি, জাস্ট এক্সট্রা পোর্শন হিসেবে চিজ অ্যাড করা। এটা আমি মোজারেলা চিজ ইউজ করেছি, আপনাদের কাছে মোজারেলা না থাকলে পনির গ্রেট করে দিতে পারেন, কিংবা স্কোয়ার চিজ স্লাইস থাকলে সেটা ইউজ করতে পারেন। আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এটা জাস্ট একটু স্পাইসি লাইক করে, যেহেতু আমি সেটা এর জন্য একটা দিয়ে দিয়েছি। টোটালি অপশনাল, আপনার ইচ্ছা হলে ইউজ করতে পারেন, না হলে বা স্কিপ করতে পারেন। এখন আমি চিজের বার্গারটাকে টোস্টারে একটু 2 মিনিট দিয়ে ওয়ার্ম করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এটা চিজটা মেল্ট করে দেবে। আপনাদের কাছে টোস্টার না থাকলে আপনারা এটা চুলায় 5 মিনিট রেখে করতে পারেন, মিডিয়াম হিটে রেখে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। গরমের জন্য আসলে ব্রেক করা একটু কষ্ট হচ্ছে, বাট আশা করি আপনারা দেখতে পাবেন। এই যে চিজটা মেল্ট হয়ে একটা ক্রিমি টুনা বার্গার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। বার্গারটা ভেঙে গেল। তো যেহেতু একটু ভেঙে গেলো, আপনাদের দেখানোর সৌন্দর্যের জন্য ভাবলাম যে আরেকটা বানাই। তো এটা আমি যেহেতু গরম সেজন্য টুনার দিকে এটা দেখাবো। আশা করি ক্যামেরায় সুন্দর দেখা যাবে। দেখেন এটা চিজটা মেল্ট হয়ে একদম পারফেক্ট ক্রিম নিয়ে একটা টুনা বার্গার তৈরি হয়ে গেল। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্টস, লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো রেসিপি থাকলে প্লিজ কমেন্টসগুলো এবং আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সে মতামত জানাতে পারেন। ভালো মন্দ যেরকমই লাগুক প্লিজ কমেন্টস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকবার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। বাই নাও, টেক কেয়ার।